আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক বড় একটি ভিডিও দিচ্ছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার। আমরা বাণিজ্য মেলায় যাব, সেজন্য রান্নাবান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি। তো এখানে নাস্তার জন্য একটু মুগ ডাল রান্না করে নিচ্ছি, মুগ ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে এই জন্য। মুগ ডালটাকে আমি টেলে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটু বুনা বুনা শুকনা শুকনা রান্না করব আর কি, বেশি পাতলা ঝোল টাইপের যেটা সেটা করব না। নাস্তা বানানোর পাশাপাশি দুপুরের রান্নাটাও করে ফেলতেছি। আমি সব সময় করি সকালের নাস্তা এবং দুপুরের রান্না একসাথে করি, তো ব্যতিক্রম আজকেও নয়, সেমভাবে আজকেও করতেছি। ভাত ডাল রান্না হয়েছে, এখন আমি একটু মুরগির গোশত রান্না করব, আর মুগ ডালটা রান্না করলে মোটামুটি রান্না শেষ। গতকালকে একটু মূলা রান্না করেছিলাম, সেটা আছে। তো আজকে ভাবলাম যে বেশি আর কিছু রান্না না করি। তো একটু আগে আমার হাজব্যান্ড বলল যে যদি বেশি ঝামেলা না থাকে চলো আমরা একটু বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। যেহেতু এখন বাণিজ্য মেলাটা আগে তো মিরপুরের ওই দিকে হতো, এখন তো হচ্ছে পূর্বাচলের ওখানে। তো অনেক সুন্দর করে নাকি করেছে, আর প্রধানমন্ত্রী উদ্বোধন করলো 1 তারিখে। তো প্রথম অবস্থায় একটু দেখে আসি চলো। আজকে ওনারও একটু কাজ কম আছে, উত্তরার দিকে যাবে। তো যাবে যেহেতু পথে, হ্যাঁ এটা দেখে তারপর যাবে। তো আমাকে বললো, তো আমি বললাম আচ্ছা এই চান্স তো মিস করা যায় না, অন্য সময় আমি বললে হয়তো উনি যেতে পারবেন না। তো এখন যেহেতু আমাকে বলতেছে আমি রেডি হয়ে নিই। তো সেজন্য আসলে একটু রান্নাবান্নাও করে নিচ্ছি, আর এই তো রুটি বানিয়ে রুটিগুলো ছেঁকে বক্সে নিয়ে নিব। আর সবাই খেয়ে, ও ছেলেরা হয়তো যাবে না, মুনতাসিরকে বলতেছি, মুনতাসির গেলে তো ভালো কথা, না গেলে আমরা দুজনেই যাবো, এটা আর কি চিন্তা। পাশের চুলায় মুগ ডাল হচ্ছে, আর এই পাশে আমি রুটিগুলো বানিয়ে আবার সেঁকে নিচ্ছি। তো আমি আসলে অনেকে হয়তো গুঁড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বেলেন, আমি ওইভাবে পারি না। আমি একটু গুঁড়ি দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে সেঁকে নিই আর কি। তো আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আমি বিকেল টাইমটা যতটুকু ঘুরেছি আর কি, দুপুর থেকে পুরোটাই মানে আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো অনেকের ভালো লাগতেও পারে, এই উদ্দেশ্যে আমি পুরো ভিডিওটাই রেখে দিয়েছি, আর ডিলিট কোনোটাই করিনি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এটা আর কি। আমরা উত্তরায়ও যাব, উত্তরা উনি ওনার মিটিং করবে, আমরা হয়তো ঘুরবো। তো সেটুকু দেখানোর চেষ্টা করব কোথায় ঘুরতেছি, আর বাণিজ্য মেলাটা কেমন, এখন নতুন বাণিজ্য মেলাটা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা দূরে আছেন বা আসার চিন্তা করতেছেন, তাদের হয়তো উপকারে আসবে কি আসবেন না, বা দেখতে কেমন কি আছে না আছে বাণিজ্য মেলার ভিতরে। আগে এক ধরনের মানে একরকম আমাদের মাথায় ছিল যে বাণিজ্য মেলা ওখানে হবে এরকম এরকম স্টলগুলি। তো এখন যেহেতু নতুন বাণিজ্য মেলা সাজানো হয়েছে, সেটা কেমন আসলে আমাদের মনের ভিতরে একটা ইয়ে থাকে, টেনশন কেমন হবে বা কী জিনিসপত্র আসছে। তো আমরা যদি আগে থেকে জেনে নিই তাহলে সুবিধা হবে। তো আশা করি আজকে আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখানে এই ব্লেন্ডারটা এইখানে জ্যাম হয়ে গিয়েছিল, ওই দিন বললাম, হ্যাঁ এটা ঠিক করে এনেছি। তো আমি আজকে ওই দিন আর চেক করিনি, আজকে চেক করে নিচ্ছি আর কি। তো এদিক দিয়ে রুটিগুলো ছাকতেছি আর সেঁকতেছি, আর হচ্ছে এটাও একটু চেক করে নিচ্ছি। রুটিগুলো সুন্দর ফুলে ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। আমি একটু এই যে চেক করে নিচ্ছি, ঘুরতেছে। এটা এত বেশি জ্যাম হয়ে গিয়েছিল যে ঘুরেই নাই, তো এর জন্য অসুবিধায় ছিলাম। এখানে এটা ওভেনের একটা শেলফ ছিল, অনেক জিনিস আবার ঢুকেছে এটার ভিতরে। তো ওভেনটা আবার এখানে ঢুকিয়ে নিব, এর জন্য সব কিছু নামিয়ে এখন মুছে নিচ্ছি। আর ওভেনটা আবারও এই জায়গায় ঢুকাতে হবে, কারণ যে জায়গায় এখন রেখেছি ওখানে কারেন্টের সমস্যা করে, মানে ওটা ওভেনটা সুইচটা অন করলেই সকেট পড়ে যায়। তো এই জন্যই আবার এটা এখানে রাখতে হবে। তো সব মিলিয়ে একটু রান্নাঘরে টুকিটাকি হজবরল কাজও করতেছি পাশাপাশি। এখন হচ্ছে মুরগির গোশতটা বসিয়ে দিচ্ছি।
আর বেশি যে ঝামেলার কিছু নেই, মুরগির গোশতটা বসিয়ে রান্না করে ফেললে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। আশা করি আজকের ব্লগটি দেখলে আপনাদের উপকারে আসবে, কারণ হচ্ছে বাণিজ্য মেলা আসলে কেমন আমরা গিয়ে কেমন ভোগ করেছি বা কেমন আমাদের ভালো লেগেছে কিনা এটা আপনারা জানতে পারবেন। আমি আজকে হাড় সহ যে মুরগির গোশত সেগুলি রান্না করছি আর কি, হাড় দিয়ে। তো প্রথমে আমি একটু তেলে হাড়গুলি মানে গোশতগুলি বেজে নিয়েছি। বেজে এখন কাঁচা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। আদাটা একটু বেশি দিচ্ছি কারণ এখানে হাড় বেশি, যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো রসুন দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আর কি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ, আর মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চামচ, জিরা পাউডার 2 চামচ, ধনিয়া পাউডার 1.5 চামচ দিয়েছি, আর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন একটু ভুনা ভুনা হোক, তারপর পানি দিব। এই যে একদম সুন্দর ভাজা ভাজা হয়েছে, এরপরে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। হাড়সহ মুরগির গোশতগুলি খেতে অনেক ভালো লাগে। আমার মুনতাসির তো অনেক পছন্দ করে, ও হাড় খায়। আমাদের বাসার মানে হাড়খোর যেটা বলে ওইটাও মুনতাসির। তো চা বানিয়ে নিচ্ছি, নাস্তা এখনও করিনি। এর ভিতরে সেমাই রান্না করেছি, একটু টেবিলে দিয়েছি, আর চাটা নিয়ে একবারে টেবিলে যাচ্ছি। আপনাদের ভাই রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হব। টেবিল তো রেডি করে নিয়েছি, খাবারের লোক আসলেই খাবার খেলেই টেবিলটা আবার গুছাতে হবে। তো আমি চা এবং এই যে মুগ ডালটা একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি, একদম সুন্দর গলে গিয়েছে। আর ভেজে রান্না করেছি, একদম গ্রান বের হচ্ছে হোটেলের মতোই। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। মাছ ছিল 2 টুকরা, তো মাছ একটু দিয়ে দিয়েছিলাম, যার কারণে আর একটু ভালো হয়েছে আর কি রান্নাটা। তো এই তো আমরা খেয়ে উনি তো রেডি, আমি বোরকাটা পরবো। আর আমার ছেলে মুত্তাকি কোচিং থেকে এসেছে, ওকে বলতেছে যাওয়ার জন্য, ও বলতেছে না যাবে না। তো ওকে সংসারের সব কিছু বুঝিয়ে দিচ্ছি, কেউ যেন আসলে দরজা টরজা না খুলে বের না হয়, এটা আর কি। আজকে আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। এখন যেহেতু নতুনভাবে বাণিজ্য মেলাটা এবছর থেকে উদ্বোধন করতেছে, তো সাহেব বলতেছে দেখবো প্রথমেই। তো আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিল, বললো রেডি হও, আমরা যাই। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, 2 জনে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো একটু বাণিজ্য মেলা কী কী দেখছি বা কীরকম আপনাদেরকে সাথে নিয়েই আজকের বাণিজ্য মেলাটা আমরা ভিজিট করি। নাস্তা খেয়ে মানে খেয়ে সেমাই খেয়ে আর চাটা খাওয়া হয়নি। বোরকা পরার পরে এখন বললাম যে না, চাটা খেয়ে যাই তাহলে ভালো লাগবে। তো ওনাকেও দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো চাটা খেলে একটু শরীরটা ফ্রেশ লাগবে, কারণ না হয় আবার গাড়িতে ঘুম আসবে। সকাল থেকে অনেক কাজকর্ম করছি, এই জন্য ভাবলাম যে না, চাটা খেয়ে নিই। তো চাটা অনেক কড়া হয়েছে আর টেস্টও হয়েছে মনে হচ্ছে। তো এদিক দিয়ে একটু ওভেনের যে শেলফটা সেটা এনে এখানে রেখেছি, একটু এলোমেলো হয়ে আছে। এই কাজগুলি করব আসলে মাথায় সকাল থেকে ছিল, প্ল্যান ছিল। তো উনি বলাতে আবার চলে যাচ্ছি আর কি। তো এর ভিতরে মুনতাসির রাজি হয়েছে, ও যাবে বলতেছে, তো ওকে নিয়ে নিয়েছি। তো বাইরে তো আসলে বাতাস, যদিও রোদ আছে। আর আমরা এখন বেরিয়েছি, প্রায় মুনতাসির রেডি হতে হতে মোটামুটি সময় লেগে গেছে, 12:30 পৌনে 1 বেজেই গেছে। তো এই তো আমরা এখন বাড্ডা পার হয়ে 300 ফিট দিয়ে এখন যাচ্ছি বাণিজ্য মেলায়, নতুন বাণিজ্য মেলায়। এটা আসলে যদিও আগে একবার এই বাণিজ্য মেলার গেটের পাশে দিয়ে আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, তখন কাজ চলতেছে দেখেছি। তো
তো এখন মানে উদ্বোধন করেছে, মানে হলো সব কমপ্লিট আর কি কাজকর্ম। তো এই তো আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগেছে, আমি চলে এসেছি এখন গেটে। তো এসে দেখি আসলে ওইরকম মানুষজন নেই, আমরা ঢুকে পড়েছি। ঢুকে তারপরে গেটের সামনে এসে বললো আর কি যে টিকিট লাগবে, তো টিকিট বিক্রি হচ্ছে। আর এদিকে হচ্ছে ঢুকার পথ, প্রচুর রোদ, যার কারণে মাথা ফেটে যাচ্ছে। এখন ঠিক 2টা বাজে আমরা এসে পৌঁছেছি, একদম দুপুরবেলা। আসলে মানুষজন যে মানে বাণিজ্য মেলা, ওই যে সিনেমাট্রিক সম্মেলনের পাশে যেটা পুরোনোটাও, ওটাতে যেরকম ভিড় থাকে, এখানে মনে হচ্ছে ভিড়টা একটু কম, কারণ একদমই উল্টো একটা দিক, মানুষের যাতায়াতটা একটু মনে হয় কষ্টদায়ক আর কি। আমাদের টিকিটের জন্য ওরা ভাবছে লেগেছে 3 জনের জন্য টিকিট কিনবে, 40 টাকা একজন 40। ভিতরে টিকিট কেটে খোলামেলা, এখন এখানে ভালোই সুন্দর ফুল গাছ লাগিয়েছে। মেলায় ঢুকলেই বিশাল খালি একটা জায়গা, এই জায়গাটা অনেক বড়, দেখতে খোলামেলা ভালোই লাগতেছে। ভিতরে ঢুকলে আসলে কেমন লাগবে জানি না, কিন্তু বাইরের অংশটা মোটামুটি ভালোই লাগতেছে। এই যে মানুষজন এখন দুপুরবেলা আশপাশের হয়তো যারা আছে তারা আসতেছে। তো উপরের ছাদটা অনেক সুন্দর, মানে উপরের অংশটা আমি একটু দেখে এটা একটু ভিডিও করে নিয়েছি। এটা আবার গেটে ঢোকার পরে এই খালি জায়গাটা, আসলে খালি অনেক জায়গা। তো অনেকগুলো গেট পার হয়ে আমরা একদম ভিতরে চলে এসেছি, এখনো স্টলের দিকে যাইনি আর কি। এখানে অনেকগুলো সিকিউরিটির অনেক ফাংশন রেখেছে, যে এগুলি হয়তো সামনে কাজে দিবে আর কি, কাজ করবে, এখন ওপেন আছে। ফুড প্যানেলের পাশে এটা ওয়াশরুম, মহিলাদের ওয়াশরুমের সুব্যবস্থা আছে। এদিকে হচ্ছে সব টয়লেট, আর এখানে একটু ওয়াশ হওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রেখেছে। তো আসলে এখনও তো নতুন, এই জন্য সব কিছু চকচকে দেখতে ভালোই লাগতেছে। পুরনো হতে হতে হয়তো এগুলো আর বেশি ভালো থাকবে না। 290 ওটা 40, এটা হলো 250। আচ্ছা, 40 বলে এটা অনেক বড়। 40 টাকা এরপরে খাইয়া আমাদের জন্য আনবা। আচ্ছা, শিখো আস্তে আস্তে। দেখ ওই যে চামচ আছে, চামচ দিয়ে খাওয়া শুরু করো। এগুলো কি আনতেছে? ওই যে খাবারগুলো আনতেছে ওদের গাড়িতে পরে। এটা বিশাল একটা রেস্টুরেন্ট বলা যায়। যে ওখানে বিল করে তারপরে এখানে এসে বিলের কাগজ জমা দিয়ে তারপর খাবার কালেক্ট করতে হবে আর কি। তাহলে বুঝবো। গরম আছে? গরম নাই, ঠান্ডা? ও গরম করে দেন আছে। টুপিটা খুলে আমরা হচ্ছে এখন এসে নামাজ আর হচ্ছে খাবারটা সেরে নিচ্ছি, কারণ মুনতাসির খায় নাই বাসায়, ও দেরিতে উঠেছে আর খাওয়ার টেন্ডেন্সি ছিল না। আবার আসবে কি আসবে না ওরকম কোনো সিদ্ধান্ত ছিল না, আমরা দুজনে আসবে। আবার আমার এখানে আমরা ঘুরে উত্তরায় কাজ আছে আমার হাজব্যান্ডের আর কি, আপনাদের বাহির, তো উনি এটা সেরে ওখানে সেরে তারপর একবার বাসায় যাবে, এটা সিদ্ধান্ত ছিল। তো মুনতাসির যেহেতু এসেছে, ও কিছু খায় নাই, এর জন্য ওকে খাবার দিয়ে উনি আবার নামাজ পড়তে গিয়েছে। নামাজ পড়ে এসে তারপর আমরা দুজন কিছু খেতে ইচ্ছে করছে না, আমরা তো নাস্তা দেরিতেই করেছি। তারপর বললো যে হাঁটতে গিয়ে হয়তো একটু ক্লান্ত হয়ে যাবে, আবার খাবারের সময় থাকবে না, যেহেতু এখন 2টা বেজে গেছে। আমরা একটা দুজনে মিলে একটা খিচুড়ি নিব চিন্তা করেছি। তো চিকেন খিচুড়ি একটা 250 টাকা, মেবি না 240 বললো নাকি, যাই হোক। তো এখনও আসলে বুঝতেছি না কীভাবে স্টলগুলি সাজিয়েছে আর কি, দেখা যাক, এখন ঢুকে বুঝবো। মানুষজন একদম যে অনেক বেশি ওইরকম মানুষজন নেই, একদম নিরিবিলি খোলামেলা, ভালোই লাগতেছে। নিরিবিলি হলেই ভালো লাগে, বেশি ঝামেলা হলে কিছু দেখা যায় না।
আর আমরা এই টাইমটা অড টাইমটায় এসেছি, আর হচ্ছে আজকে মাত্র দ্বিতীয় দিন, না তৃতীয় দিন মেবি, 1 তারিখে যেহেতু খুলেছে। তো এখনও মানুষ আসলে আসবে কি আসবে না এরকম সিদ্ধান্ত নিচ্ছে। তো আমরা ওই শুরুতেই এসেছি যাতে একটু নিরিবিলি দেখতে পারি আর কি। আসলে কেনার কোনো কিছুই চিন্তা নাই, কেনার জন্য আসি নাই, দেখতে এসেছি। কারণ কোনো কিছু আসলে লাগবে না, দেখাটাই মেন। এটা তার্কিশ মানে তার্কিশ স্টল। এটা তো তার্কিশ, ওগুলো তো কার্পেট। আপনাদের কি ক্যাটালগ আছে? না ক্যাটালগ। আচ্ছা, পাটের স্টলটা আমরা একটু দেখি। আসলে কার্পেটের স্টলে বেশি একটা কাজ নেই, কার্পেট আমাদের দেশে একটু কমই ইউজ করা হয়, ঠান্ডার দেশগুলোতে কার্পেট ভালোই ইউজ হয়। এগুলো কি রানার, টেবিল রানার? শুধু কুশি কাটার একটু সাইড ইয়ে করে না, বুঝছি। ওইটাতে যাই, এটাতে কি আছে? সেটা আসলে সব ফাটের জিনিসপত্র। এখনো আসলে নতুন সব স্টলগুলো সাজানো হয় নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে স্টলটার উপরে এরকম লাইটগুলি রাতের জন্য সুবিধা, বৃষ্টির রোদের আর ইয়ে হবে না আর কি। এখন আসলে স্টল সবগুলো ভালোভাবে সাজানো হয় নাই, অনেক স্টল খালি। এটা হচ্ছে আরএফএলের একটা স্টলের সামনে আমরা আছি, বাইরে থেকে এখন ভিতরে ঢুকতেছি। buko. তোমার বুকো থেকে ঘুরে এখন আমরা এই যে পিছনের এই সাইডটা দেখবো। তো এটার ভিতরে কি আছে একটু খুঁজে দেখবো বলতে ঘুরে দেখবো আর কি। তো আসলে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলাটা ওটার মতো আসলে মনে হচ্ছে না আমার কাছে। এটা সাধারণ একটা মেলা বা নর্মাল আর কি। ওইটাতে যেরকম সুন্দর সুন্দর স্টল করা, তারপর কি সুন্দর সুন্দর করে ডিজাইন করে স্টলগুলি, আরএফএল, তারপর বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর স্টলগুলো দেখতেই সুন্দর লাগতো। এখানে আসলে বেশি কিছু নেই। হ্যাঁ, তোমার আব্বু কই? হ্যাঁ, কি? ও, ওইটা আছে এখানে। এই যে বাম দিক, এদিক দিয়ে আমরা ঢুকেছি, আর এখানে ভিতরে ঢুকে ঘুরে বাম সাইডে হচ্ছে পার্কিং, গাড়ি পার্কিং। তো আমরা বাম দিক দিয়ে গাড়ির জন্য এখন বেরিয়ে গেছি। আসলে বেশি সময় দিনে 1 ঘন্টার সময় ছিল। হ্যাঁ, এখন আর
ভালো লাগতেছে না বিদে আসলে দেখার কিছুই নেই আনকমন আসলে বাণিজ্য মেলায় আসার একটা লক্ষ্য কিছু আনকমন ফেলে সেটা নেওয়া কিন্তু এখানে কিছুই নেই বলা যায় আর কি সবই আসলে আমাদের দ্বারের কাছের যে মার্কেটগুলো সেগুলিতে পাওয়া যায় তো এটা হচ্ছে গাড়ি পার্কিং তো আসলে অনেকে অনেক কষ্ট করে মেলায় আসবেন বা আসতে চিন্তা করতেছেন তবে আমার ওপিনিয়ন যদি বলি তাহলে আমার একটুও ভালো লাগেনি তেমন কিছুই নেই দেখার আর সাউনিতে মেলার স্টলগুলি দেখতে একটু ভালো লাগেনি আর কি আমরা মেলা থেকে এখন উত্তরায় চলে এসেছি ওনাকে ওনার কাজে নামিয়ে আমরা এখন দিয়ে বাড়ির দিকে যাচ্ছি 12 নম্বর সেক্টর পার হয়ে আর কি ভিতর দিয়ে সেক্টরের ভিতরে একটু দিয়ে বাড়িটা দেখে আসবো ঘুরে আসবো এই জন্যই এখন প্রায় 4টা বাজে না রে 4টা 7 মিনিট ভিতর দিয়ে তো অনেক কাছে চলে এসছি না এটাই তো দিয়ে গাছ কিনা যাবে এখানে নার্সারি কি সুন্দর তাই তাহলে ওখানে নিয়ে তো শীতের কিছু গাছ নিবে পড়ন্ত বিকেল হলো মেন মেট্রো রেলের যে স্টেশনটা আর কি এখানে এসে থামবে সব মেট্রো রেলগুলি এটা লাস্ট স্টেশন যেটা এখান থেকে শুরু হবে আর কি তো আমরা এখানে চলে এসেছি যে এদিক দিয়ে এখন আমরা সোজা চলে যাব হ্যাঁ এইগুলি হচ্ছে রাস্তা মেট্রো রেলের আর কি 3টে মনে হয় না রেল লাইন 3টে মাঝখানেরটা একটু মোটা মনে হচ্ছে হ্যাঁ ও দাঁড়ায় থাকানোরটা রাস্তা তো বেশি ভালো হয় না এখনো কাজ চলতেছে এই জন্য সব নার্সারি অনেক ডান দিকে রাস্তার বাম দিকে দুই দিকেই নার্সারি গুলা দেখি কিছু গাছ নিতে পারি কিনা আমাদের তো বারান্দায় আসলে রোদ নাই এই জন্য এই ফুলের গাছগুলি নিয়েও লাভ নাই রোদ না হলে ফুল লাগাই শান্তি নেই খালি জায়গায় পাইছে নার্সারির লোকজন সুন্দর গাছ লাগাইছে বাড়ি ঢুকার মুখে আর কি পিছনে হচ্ছে হাইরাইজ বিল্ডিংগুলি সরকারিভাবে করা হয়েছে ওখানে যাব আমাদের ড্রাইভার একটু খেয়ে নিচ্ছে এই জন্য এখানে গাড়িটা পার্কিং করেছে আর কি আর এখানে কিছু কিছু ছোটো ছোটো পিকনিক স্পট করা আছে অনেকে এসে পিকনিক করে বিকেলের ঘোরাগাড়ি আর কি এলাকাটা এখন নিরিবিলি সুন্দর খোলামেলা আর কি বাদাম নেবেন বাদাম না সূর্য একদম ডুবো ডুবো চোখে এসে লাগতেছে তবে আবহাওয়াটা আজকে রোদ থাকাতে ভালোই লাগতেছে এই যে একটা ট্রেন যাচ্ছে আমি একটু জুমে দেখাচ্ছি এই যে দেখছো একটা ট্রেন আসছে এটা এখন মনে হয় নতুন এই জন্য স্লো আর কি আমরা ওই দিক থেকে এদিকে এসে তারপরে এই লাইন দিয়ে ভিতরে ঢুকেছি আর কি এই যে বড় বড় বিল্ডিং গুলি ও এখানে আবার ছোট একটা ইয়েও আছেন খালের মতো আর কি দাঁড়ায় শুনটা না দেখছো বলে গেল না অনেক বড় বিশাল এলাকা হ্যাঁ
না, বাইরে থেকে ওই যে বিল্ডিং গুলো দেখতে সুন্দর লাগে, ভিতরে ওখানে তো অনেকগুলো বিল্ডিং। ওগুলো কিসের? পাশে আর একটা প্রজেক্ট। ওইটা আমরা এখন গেট দিয়ে তো ঢুকতেছি নাকি? এটা গেট দিয়ে ঢুকতেছি পাশে। এখানে কত হাজার মানে মানুষ আসলে আসা যাবে। এক একটা বিল্ডিং এ তো অনেকগুলো পরিবার থাকা যাবে। কত তলা করে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তলা করে এক একটা। আল্লাহ, এক একটা বিল্ডিং এ 20 তলা করে হলে এক একটা বিল্ডিং এ যদি 4টা ইউনিট হয়, 80টা ফ্ল্যাট। আল্লাহ, এক একটাতে এক এক কালার করছে সুন্দরী নীলাঞ্জনা। এখানে ফ্ল্যাট নাকি সস্তা, এখন সস্তা, কিন্তু পরে তো দাম বাড়বে। কিনে এখন তো সস্তা যে মানুষ কিনতেছে নি আল্লাহ জানে। বিল্ডিং এখানে অনেকগুলো বিল্ডিং এখনো ভিতরে কাজ চলতেছে যে, আর হচ্ছে এখানে মেবি একটা মাঝখানে শপিং মল হবে বড়, ওইটাও কাজ চলতেছে। তো আমরা একটু নেমে ভাড়ার কথা জিজ্ঞেস করেছি। 1500-1600 স্কোয়ার ফিট আর কি, এরকম কমন স্পেস, কিন্তু ভাড়া হচ্ছে 12,000 টাকা, আর সার্ভিস চার্জ 2,000, আর হচ্ছে অন্যান্য গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো তো আছে। তো যারা এদিকে থাকার চিন্তা করতেছেন আসতে পারবেন, থাকতে পারবেন। ভিতরে একটা মিনা বাজার আছে মেবি, না সুপার শপ, মিনা বাজার। আর নিরিবিলি খেলার মাঠ আছে, বাচ্চাদের জন্য সুবিধা, হাঁটা চলা করতে, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে সুবিধা হয় আর কি। আর বিক্রির কথা একটা জিজ্ঞেস করেছিলাম একজন দারোয়ানি মেবি, উনি বললো যে 90 লাখ চাইতেছে যিনি বিক্রি করবেন তিনি। তো 90 লাখ হলে আমার কাছে মনে হচ্ছে একটু টু মাছ হয়ে যায় আর কি। কোয়েলের ডিম কত করে? ডজন 35। লাউ শাক কত? 30 মোটা 30। আর লাউ? লাউ 60 আছে, 50 আছে, এগুলো 50। এগুলো 50 কম হবে না? কম, এগুলো মোটাও বেশি আছে বুঝছেন। এই দেন 2-200 মানে 1 শাকও কম নেই। এগুলো আপনি 20-30 টাকা শাক, 40 টাকা মোটা শাক এখন বাজার। এখন কত লি দিবেন? 30। 20 টাকা রাখেন, কম নেই। দুইটা কমে রাখেন, দুইটা নিলে কম দাবে নেই ভাই। আচ্ছা, দুটো 50 টাকা দেন। আচ্ছা, একটা দাও, একটা দাও। তোমরা দেখো বলে না, না দেখলে দেখো না। এগুলো কি? দেখি না। লাল শাক কত? এটা একটা আছে না লাল শাক? একেবারে একজনের হবে, অল্প অল্প করে 2 জনে খাবে আর কি। লাল শাক কত? এটা 15। এত ছোট? এটা 15। আচ্ছা, 10 টাকা। ধনিয়া পাতা দেন তো 20 টাকার। 20 টাকার ধনিয়া পাতা দেন। লাউর ফুল কত? না লাউ না, কুমড়ার ফুল। আচ্ছা, না থাক। এটা কি না? না না, এত বেশি না, 10 টাকাও বেশি হয়ে যায়। দুই আড়ি কই? কয়টা ফুল? লাল শাক কয়টা আছে? থাক, ফুল নিব না। আসসালামু আলাইকুম। একটা নার্সারিতে এসেছি, একটু দেখি গাছ কিনতে পারি কিনা।
ওই যে ইয়েগুলো এগুলো কি বলে না বাগান বিলে সেগুলো কি ওগুলো তো রোদ লাগতে হবে ছায়াতে হবে না শুধু পাতা হয়ে থাকবে মনে হয় তখন ওই ফুল যা আসবে তারপর 4 ফুল আসবে ও আমরা এখন উত্তরে 13 নম্বর সেক্টরে একটা বেস্ট বাই আরএফএল এর পুরো বিল্ডিং এই বেস্ট বাই আরএফএল এর আর কি এই শোরুমটাতে এসেছে দেখি কি কেনা যায় আমার মোবাইলের ব্যাটারি শেষ সেই জন্য বেশি ভিডিও করতে পারবো না আর কি উত্তরা এবং উত্তরা আশপাশে যেটুকু ঘুরে দেখেছি তাতে আমি 2টা গাছ নিয়েছি নার্সারি থেকে এই যে একটা এগুলি থাইল্যান্ডি গাছ এটা একটা জাডু গাছ না কি যেন এটা ইনডোর প্ল্যান্ট এই জন্য এটা নিয়েছি এই যে আর হচ্ছে এখানে নিয়েছি হাঁসের ডিম 6 পিস নিয়েছি আর হচ্ছে লাল শাক একদম ফ্রেশ ধনিয়া পাতাগুলো এত সুন্দর লেগেছে একদম মানে জমিন থেকে উঠে আনা আর এখানে নুডলস পেঁয়াজ আলু এগুলি দরকার ছিল এখানে একদম জমিনের শাক লাউ শাক লাউ আর হচ্ছে এখানে আটা আর একটা আমার বেকিং পাউডার শেষ হয়ে গেছে বেকিং পাউডার নিয়েছি এই ছোট্ট একটু বাজার করেছি জাস্ট তো এটাই আজকের শপিং বাজার যেটাই বলি